আপনি যদি ওই চায়ের বদলে অন্য কিছু খান তাহলে আপনার কেমন লাগবে স্যার? ভালো তাহলে ভালোর কাজটা করি না স্যার? কি করছো তুমি? কিরে মা, তোর লেখাপড়ার কি অবস্থা? আব্বা, তুমি তো ভালো করেই জানো যে ইংলিশ আর অঙ্কে আমি খুবই কাঁচা। তুমি কেমন টিচার রেখা দিছো, আমার ঠিক মতো পড়ায় না, হাসে আমি স্কুলে গিয়ে ফেল করি। একটা মাস্টার এই বাড়িতে টিকে না, কারণটা কি? তুই লেখাপড়া করস না? হ্যাঁ, আব্বা, আমার কোনো দোষ না, দোষ তোমার মাস্টার গো। তোমার মাস্টাররা যদি আমার ঠিক মতো না পড়ায়, না শিক্ষাতে, তাহলে কি আমি পাস করবো? ওনারা আইসা বইসা খালি মোবাইলে কথাই কইতে থাকে, তাহলে আমি পাস করবো কিভাবে? শোনো, আমি তোমার লেখা ভালো ভালো মাস্টার আনি, কি যে তুমি করো না। আরে আমি তো শহরের সবসময় বাচ্চা বাচ্চা মাস্টারগুলি আনি। কে মাস্টারে কি তোমার পড়ায় না? প্রত্যেকটা মাস্টার তোমার নামে অবজেকশন দেয়, তোমার লেখাপড়া ভালো না। হ্যাঁ আব্বা, তুমি কিন্তু আমারে ভুল বুঝতেছো, দোষটা আমার না। মাস্টাররা কি কইবো যে দোষটা গো? তারা তো দোষ ছাত্রছাত্রীরই দিব। তারা যে আইসা ফোনে সময় কাটায় সেইটা আর কয় না, খালি যত দোষ আমার। তুমি আমার ভালো কোনো মাস্টার রেখে দাও, আর নাইলে আমার একটা পছন্দের মাস্টার ছিল, হ্যাঁ তখন পড়াইতে আইব না, কারণ তুমি তারা রিজেক্ট করে দিছো। দেখ, তোর লগে তোরই বান্ধবী আজকা বিএ পাস করছে, আর তুই একই ক্লাসে আজকা 6 বছর ধরে পড়ে রইছস। আব্বা, ওনার মেয়ের সবচেয়ে ভালো টিচার দিয়া পড়ায়, আর ওই টিচারও করায়, এর জন্য ওনার মেয়ে পাস করছে আর আমি ফেল করছি। কি বললি তুই? আমি কি এত টাকা দিয়া তোর লেগে মাস্টার আনি? আমি কি চেষ্টা কি কম করি যে তুই একটা ভালো জায়গায় গিয়া বসবি, ভালো একটা শিক্ষিত ভাইয়া হবি? হ্যাঁ, আমি কি চেষ্টা কম করি? আব্বা, তুমি কিন্তু অযথাই আমারে গালাগালি করতেছো, নাহলে কিন্তু আমি আর পড়ালেখা করবো না, বাইর থেকে বাড়ি আসামুগা। না রে মা, আমি তোর গালাগালি করি না, আমি তোরে বুঝাইতাছি। দেখ, তুই দেখ, তোর বান্ধবীরা যদি এত লেখাপড়া করতে পারে, তুই পারবি না কি লিগা? তুমি খালি বান্ধবী গো দেখো, ওরা তো খুব ভালো স্যারের কাছে মনে, তুমি তো আমার ভালো স্যারের কাছে দাও না। দেখ রে মা, এবার সুন্দর একটা মাস্টার আমি পছন্দ করছি তোর লেখা, তুই মা ঠিক মতন লেখাপড়া করিস। হ্যাঁ, ঠিক আছে আব্বা। আব্বা, কে যেন আইছে, কে? দেখো। আচ্ছা, আমি দেখছি। বাবারে যে কি কইরা বুঝাই, আমার তো পড়ালেখায় মনই বয় না, আর আমার তো মাথায় পড়ালেখাই ঢুকে না, তাইলে আমি পড়ালেখা করবো কিভাবে? আর যেই মাস্টাররা আহে ওগো দেখাই আমার মাথা ঘুরে যায়, তাহলে আমি পড়ালেখা করবো কিভাবে? আসেন স্যার, আসেন। স্যার, এই যে আপনার ছাত্রী, বসেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। মারে, হ্যাঁ বাবা। একটু চা নাস্তার ব্যবস্থা কর। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তোর যাওয়া লাগবে না। সাথে এই জোনাকি রুমে 2টা চা দিয়া যেত। স্যার, আমার একমাত্র মেয়ে, বুঝছেন, ও একটু ইংরেজিতে আর একটু অঙ্কে খুব কাঁচা। বুঝতে পেরেছি। আপনি একটু যদি সুন্দর মতন একটু পড়াইতেন, হ্যাঁ, আমার ভালো হতো স্যার। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, আব্বা, তুমি কিন্তু রীতিমতো আমার অপমান করতেছো স্যারের সামনে। না রে মা, অপমান করাইতেছি না, এই স্যারের কাছে একটু বললাম, স্যার আপনি একটু মনোযোগ দিয়ে পড়াইবেন স্যার। স্যার, স্যার। আসলে হয়েছে কি, আমি খুবই ভালো, পড়ালেখাও ভালো করি, সব কিছুই আমার ভালো, কিন্তু মাঝে মাঝে না একটু ভুল আছে, আমি এটাই সমস্যা। আপনি কোনো প্রকার টেনশন করবেন না। আমি যখন এসে পড়েছি, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব তার মাথায় পড়াটা ঢোকানোর জন্য। স্যার, ওই ভরসাটা আমার আছে স্যার, আপনি দেখবেন স্যার। তাহলে স্যার আমি একটু কাজ আছে, আমি কাজটি ছেড়ি। ঠিক আছে। ওকে স্যার, আসি। লেখাপড়া করে মা। স্যার, আপনি আমাকে পড়াবেন না? ঠিক আছে, এখানে তো আমার রুম নাই, এটা আমার বাবার রুম, আমার রুমে চলেন, আপনাকে আমি খুলে দেখাবো। খুলে মানে? ইয়ে মানে স্যার, বই খুলে দেখাবো, যে আমি কোন পড়াটা পড়তে গিয়েও মাঝে মাঝে ভুলে যাই। আর ভুলবে না, আমি তোমাকে পড়াবো। চলো রুমে চলো।
চলো। ঠিক আছে চলেন স্যার। মোড়ামুড়ি করার কি আছে? না স্যার, মানে এই আমার হাতটা খুব ব্যথা করতেছে, অনেক কাজ কাম করছি তো আজকে, কাজের মেয়েটা একটু লেট করে আসছে। ওঠো। ঠিক আছে স্যার। চলো। স্যার আপনি আগে যান। তুমি চলো, তোমার রুমটাকে আমি চিনি না। স্যার আপনাকে অসম্মান করা হবে তো, আপনি আগে যান। বাবা, আগে স্যারগুলাতে বেশি হ্যান্ডসাম এই স্যারটা, দেখতেও উফ, না জানি। ওরে বাবা, আসেন স্যার, আসেন আসেন। স্যার স্যার বসেন। বসো। দেখো, পড়াশোনা তো করবে, যেহেতু ফার্স্ট টাইম আসলাম, আপনার পরিচয় পর্বটা সেরে নেই। স্যার আপনি এখানে বসেন না। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ তোমার নামই তো জানা হলো না, তোমার নামটা যদি বলতে। স্যার, আমার নাম তো জোনাকি। স্যার একটা কথা বলি। বলো। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাগর আহমেদ। সাগর স্যার বলি সবাই ডাকে। স্যার আমি তো আপনাকে সাগর বলেই ডাকবো। আই মিন স্যার, আরেকটা কথা জিজ্ঞেস করবো। বলো। আপনার বউ আছে না? তুমি আসলে দুষ্টুমি করছো, এখনো বিয়ে করা হয়নি। মানে এই জন্য খুশি হলাম যে অনেক স্যারেরা আমাকে পড়াতে আসে, তখন তার ওয়াইফ ফোন দেয়, তার গার্লফ্রেন্ড ফোন দেয়, দিয়ে দিয়ে ডিস্টার্ব করে, সে তার সাথেই সময় কাটায়, আমাকে আর ফোনই, সরি, আমাকে পড়াই না। সেই জন্যই জিজ্ঞেস করলাম, আপনি মাইন্ড করবেন না? নো মাইন্ড, নো মাইন্ড। শোনো, তুমি এই ব্যাপারে একেবারে নিশ্চিত থাকো, আমি যখন কাউকে পড়াই, আমি ক্লাস নেই, তখন আমার মোবাইলটা আমি অফ করে রাখি। দেখো না, মোবাইল এখন আনিনি। স্যার আপনি ভালো করেছেন। স্যার আরেকটা কথা জিজ্ঞেস করি। একটা কেন, 10টা বলো, আজকে তো আর পড়াচ্ছি না, জাস্ট আচ্ছা পরিচয় পর্বটা সেরে নিচ্ছি। স্যার হ্যাঁ। আপনার কি গার্লফ্রেন্ড আছে? আমি যে বলেছিলাম যে তুমি ভারী দুষ্ট ছাত্রী, এটাই রাইট। ওই সময়টা হয়ে ওঠেনি, পড়ালেখা নিয়ে সারাক্ষণ ব্যস্ত ছিলাম। স্যার হ্যাঁ? আমি দুষ্ট না, আই মিন হচ্ছে কি স্যার, আমার পড়ালেখা না মাথাতেই ঢুকে না, সেই জন্যই আমি আপনাকে জিজ্ঞেস করছি। যদি আপনি রাগ করেন, ঠিক আছে ঠিক আছে, আর জিজ্ঞেস করবো না আমি। রাগ করবো কেন? বলছি ঢোকে না, ঢোকাতে হবে। কি স্যার? মাথায় মাথায় ও। ঢোকাতে। হ্যাঁ তাই তো, মাথায় পড়া ঢোকাতে হবে। আজকে যেহেতু আপনি পরিচিত হতে আসছেন, পরিচিত হলেন, তো আমি পড়ে নিব, আপনি কালকে এসে আমার পড়াটা নিবেন। ঠিক আছে স্যার, তাহলে আল্লাহ কি সুন্দর, কি কিউট একটা স্যার। ইসিরে, এটা যদি আমি পাইতাম, মানে একবারে যাই, একটু চা খেয়ে নিজের একটু চাঙ্গা করি। এখন থেকে তো স্যার আসলে আমাকে আরো বেশি চাঙ্গা হতে হবে, নাইলে কি আর চলে? স্যারে দেখে তো আমার ভিতরে একটা চলে আসছে। যাই, এখন একটু স্ট্রং হয়ে আসি। তো সুন্দর টিচার রাখি বাড়ির ভিতরে, একটা টিচারও টিকতেছে না। মেয়েটার কোনো লেখাপড়া কোনো মনে দেয় না, মাথায় কি খেলে ওর। কত বড় হয়ে গেল, একটা ভালো জায়গায় বিয়ে শাদিও দিতে পারতেছি না, লেখাপড়ার মন নাই। কি করি এখন? যে নতুন মাস্টার রাখছি, এই নতুন মাস্টার দেখি কি লেখাপড়া করাইতেছে। সে সুন্দর মতন করাইতে পারে তা তো ভালোই, আর না হলে তো কি করা যায়। যাই, লেখাপড়াটা কদ্দূর করতেছে দেখে আসি। স্যার কালকে জানি কোন পড়াটা, মানে স্যার এটা কি লেখা আছে ইংলিশ, আমি তো বুঝতেছি না। আরে বাবা, তুমি বুঝবে, এটা প্যারাগ্রাফ বিশ্লেষণ করার জন্য একটা ট্রান্সলেশন করে দিয়েছি, বাংলা প্লাস ইংলিশ দুটোই আছে। তুমি কোনটা দেখছো? না স্যার, আমার এগুলো মাথায় ঢুকতেছে না। স্যার হ্যাঁ আপনার একটা কথা বলি। বলো। আপনি এখানে কিসের জন্য পড়াইতে আসছেন? টাকার জন্য না?
এক্স্যাক্টলি মাস শেষে আমার যে মাইনেটা পাবো এটা তো টাকাই। হ্যাঁ, সেটার জন্য না। ঠিক আছে তো, আপনি ওটা পাইলেই তো যথেষ্ট। আপনার আর কি লাগে? আপনি যদি মাস শেষে টাকা পান, আপনার কি আর কিছু দরকার আছে? অবশ্যই আছে, তোমাকে পড়াতে হবে না? এক্স্যাক্টলি স্যার, আমি এটাই বলতেছি। এটাই বলছো? আর আপনি যদি আমাকে না পড়ান, আমরা পড়ালেখা বাদ দেই, আমরা একটু অন্য কিছু করি। আপনি টাকা পাইলে এসে আমি পাস করি আর ফেল করি, যাই করি, সেটা আমার ব্যাপার। ধরেন স্যার, এটা তো চা। এখন যদি এই যে এটা তো রং চা খাচ্ছেন আপনি, এখন যদি আপনাকে কেউ এটার মধ্যে একটু অন্যরকম মিল্ক কিছু দেয়, তাহলে আপনার চাটা কেমন লাগবে? একেবারে সুস্বাদু, জমে খেয়ে হয়ে। এই তো স্যার, আমি তো আপনাকে এটাই বোঝাচ্ছি যে আপনি যদি ওই চায়ের বদলে অন্য কিছু খান, তাহলে আপনার কেমন লাগবে স্যার? তাহলে ভালোর কাজটা করি না স্যার? কি করছো তুমি? আমি কি করছি সেটা আপনার না জানলেও চলবে স্যার। ছি 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 ছি, এটা আমি কি দেখলাম? এতদিন তো আমি টিচারকে দোষ দিতাম, এখন থেকে আমার মেয়েরই দোষ। ছি। এটা আমি কি দেখলাম? এই কারণে তো বাসায় টিচার থাকে না। জোনাকি, এই জোনাকি, এই স্যারকে নিয়ে আমার রুমে আস। ঠিক আছে বাবা। ইস, এটা আমি কি দেখলাম? হ্যাঁ, সারাদিন তো আমি বাইরে বাইরে থাকলেও কি হইব, কিন্তু আমার বাসার ভিত্তি কি কইলো, এটা আমি কি দেখলাম? আমি তো কল্পনাই করতে পারি না। আমি টিচারকে সবসময় দোষ দিচ্ছি। না, আমার টিচার তো দোষ নাই, দোষ তো আমার মেয়ের। ছি ছি ছি, আমি কি করি এখন? জোনাকি, এই জোনাকি, এই টিচারকে নিয়ে আমার রুমে আস। এই জোনাকি। হ্যাঁ বাবা, কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে বাবা? কি করছিস? বাবা, আমি তো পড়ালেখা করতেছিলাম, তুমি তো আমার স্যারের কাছে পড়তেই পারাইছো। চুপ, একদম চুপ। আমি এটা কি দেখলাম? হ্যাঁ, কি দেখছো বাবা তুমি? আমি কি দেখছি? স্যার, জি 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 আপনারা তো আমি বিশ্বাস করেছিলাম। জি। আপনি আমার মেয়েটার সাথে আপনি কি করছেন বলেন তো স্যার? কি আপনি থতমত খাচ্ছেন কেন? কি করছেন আপনি? বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। আমি আমি পড়াতে চেয়েছিলাম, কিন্তু আপনার মেয়ে আমাকে। ঠিক আছে স্যার, আমার মেয়ে দোষ করছে, ভুল করছে, কিন্তু আপনি কি করলেন? জি মানে জি। আপনার মানি করেন না। সরি, আসলে আমি বুঝতে পারিনি। আমার ভুল হয়ে গেছে। বাবা চুপ, কোনো কথা বলবি না। স্যার, আপনার আম্মা আছে? আপনার আম্মাকে নিয়ে আমার বাড়িতে আপনি আসবেন। মা তো গ্রামে থাকে। এই গ্রাম থেকে নিয়ে আসবেন। কেন কথা বলে বুঝি নাই স্যার? আপনি আমার মেয়ের সাথে যা করছেন এটা আমি মাইনা নিতে পারি না। আপনাদেরকে আমি বিয়ে দিব, দুজনকে আমি একসাথে বিয়ে দিই, আমার বাড়িতে আপনি থাকবেন। আব্বা, কইতেছিলাম কি, তাইলে আর ওনার মারে দিয়ে কি করবা? উনি তো মুরব্বী মানুষ, এত দূর থেকে আসবো, তার চেয়ে ভালো তুমি ওনার গার্জিয়ান হইয়া আমাদের বিয়েটা দিয়ে দাও না। দেখো না আব্বা, উনি একজন ভালো টিচারও, আবার তোমার মেয়ের জামাইও হইব, তাহলে তো আমি পড়ালেখায় ফার্স্ট হই। ঠিক আছে, তোমার যখন গার্জিয়ানই নাই, তা তোমার গার্জিয়ান হইয়া আজকে তোমাদের দুজনকে আমি বিয়ে দিব। এবারের জামাই হিসাবে তুমি খারাপ না, আমার পছন্দ হয়েছে। আর এই বিষয় সম্পত্তি টাকা পয়সার মালিক তো আল্লাহ দিয়ে আমাকে কম বানায় নেই। এই সয় সম্পত্তির মালিক তোমরাই হবা, আমার আর আছে কি তোমরা ছাড়া? বাবা, বাবা, তুমি আগে জিজ্ঞেস করো না স্যার আমাকে বিয়ে করতে রাজি কিনা। আমি তো স্যারের বিয়ে করতে রাজি আছি, এত হ্যান্ডসাম। ও স্যার, ঠিকই বলছে আমার মেয়েটা। আপনি কি আমার মেয়েটাকে বিয়ে করতে রাজি আছেন? জি মানে জি।
ঝিঝি করবেন না, বলেন তো রাজি আছেন কিনা বলেন। মানে দেখুন, আপনার মেয়ে একটা অঘটন ঘটিয়ে দিয়েছে, তা যদিও আমার দোষ ছিল না, জোর জবরদস্তি করেছে, কিন্তু অপরাধী তো আমিও। বুঝতে পেরেছি, আমি তো বিয়ে না করতে চাইলেও আপনি আমাকে যেতে দেবেন না, যেহেতু আটকা পড়ে গেছি। হ্যাঁ, মেয়ে হিসেবে আপনার মেয়ে খারাপ না, আমার পছন্দ হয়েছে। আমি বাবা তাহলে এক কাজ করো, তুমি যাও এখনই কাজে নিয়ে আসো। আমি তোমার হবু জামাইয়ের সাথে একটু কথা চুপ, বলি। তুই কোনো কথা বলবি না, যা করার আমি করব। এই টাকাটা রাখো, কেন? এই টাকাটা দিয়ে তোমরা মার্কেট করে আসো, আমি একটু কাজে নিয়ে আসি। ঠিক আছে আব্বা, তুমি যাও। ওকে। এই যে স্যার, এখন কিন্তু আপনি আমার স্যার না, এখন আপনি আমার স্বামী, তাই আপনাকে আমি যা খুশি তাই করতে পারি। স্যার করেছো, যেটা করার কথা ছিল না। স্যার একটা কথা বললেন তো, আপনার কি আমাকে খুবই পছন্দ হয়েছে? সত্যি করে বলবেন কিন্তু, আমি আবার মিথ্যা কথা শুনতে পারি না। বাবা ঠিক আছে, প্রথম পছন্দ হয়নি, কিন্তু যখন তুমি আমার কাছে এসেছো তখন মনে হয়েছে যে পৃথিবীতে শুধু তোমার জন্ম আমার জন্যই হয়েছে। স্যার আমি আপনাকে প্রথম দেখাই আমার মাথাটা কেমন যেন ঘুরে গিয়েছিল। এখন আমি নিজেকে সামলে নিছি, কারণ তখন তো চিন্তা করেছিলাম আপনি পড়ায় আমারে তারপর চলে যাবেন, আর এখন তো চিন্তা করছি আপনি আমার কাছে থাকবেন। তাহলে চলেন আমরা আমাদের রুমে যাই। চলো।